আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার বেশ ভালোই আছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। তো আমি আজকে এখানে সকালের নাস্তার জন্য 2টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার ভিতরে একটা ডিম দিয়ে আটা করে নিয়েছি। এটা আসলে কি বলবো, অনেকেই আর কি বানায়, তো এটা কিন্তু অন্যরকম একটা নাস্তা বানিয়ে নিব। অন্যদিন পরোটা বানাই আর কি, এগুলা রুটি। তো আজকে আর পরোটা বানাবো না বা রুটিও বানাবো না, কারণ পরোটা বানাইতে হলে বা রুটি বানাইতে গেলে তার জন্য সেটা খাওয়ার জন্য অন্য কিছু বানানোও লাগে। তো এতটা কিন্তু সময় আর পাচ্ছি না আজকে, এই জন্য শর্টকাটে এটাই বানিয়ে নিচ্ছি, একেবারেই পেঁয়াজ মরিচ দিয়েই। তো আমি এটা কিন্তু বানানো হয়ে গেছে, আর কি চুলার উপরে ভাজতে দিয়েছি। দিয়ে এখানে কিছু শুকনো উপকরণ আছে আসলে আর কি, এগুলো রাতে আনছিল বাজার থেকে, এইগুলো আর কি উঠিয়ে নিব। তো আপনাদেরকে একটু শেয়ার করলাম যে কি বাজার আনছিল। এখানে কিন্তু কতগুলো ম্যাজিক মশলা, কালো জিরা, কি বলে ওটাকে, কালো জিরা না, গোলমরিচ। এখানে এটা কি আছে, সুইট কর্ন আছে, সরিষার তেল আছে 1 কেজি। এখানে কতগুলো সস আছে, বারবিকিউ সস আছে, চিলি সস আছে, টমেটো সস আছে, আর এইদিকে মশলা আছে তন্দুরি মশলা। এই মশলাগুলো আসলে বারবিকিউ করতে লাগবে। তো বারবিকিউর ভিতরে দিলে কিন্তু মশলাটা আর কি বারবিকিউটা খেতে মজা হয়। তো এইদিকে আছে কিন্তু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া আর কি। তো যাই হোক, ওই বাজারগুলো গুছিয়ে নিব। এদিক দিয়ে কিন্তু আমার একটা চাপটি বাজার শেষ হয়ে গেছে, চাপটি 2টাই ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার এখানে কিন্তু একটা নরম করেছে, একটা শক্ত করেছি। নরমটা তুর্যকে খেতে দেবো, শক্তটা আমি খাবো বা সূর্যকে দিব। তো আমার তুর্যের জন্য কিন্তু আলাদা কোনো খাবার বানানো লাগে না। তো আমরা যেটাই খাই ওই সেটাই খাই, আমরা যে তরকারি রান্না করি ওর ওই তরকারি দিই খেতে। তো আমরা একটু তরকারিতে ঝাল কম খাই, ওর একটু আর কি খেতে পারে। তো যাই হোক, এটাকে আমরা বলি চাপটি, কে কি বলে জানি না। আপনারা কে কি বলেন সেটাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা কিন্তু এটাকে চাপটি বলি। তো আমি সহজ ভাষায় আজকে চাপটি নিয়েই নাস্তা করে নিলাম। তো সকালে নাস্তা করে সূর্যকে খাওয়াই সূর্যকে দিয়ে অনেকটা সময় পার করে কিন্তু দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আমি আজকে কিন্তু এখানে রান্না করব কুমড়োর বড়ি, চাল কুমড়োর বড়ি। তো বড়িটা কিন্তু আমাদের আর কি নিজেদের বানানো, গ্রাম থেকে বানিয়ে আনছে। ঢাকায় তো আর এগুলা কি রোদে দেওয়ার ঝামেলা, ছাদে রোদে দিলে অনেকেই নিয়ে যায়, আবার পাখি কাক খেয়ে নেয়, আর ছাদের মধ্যে রোদে দেওয়াটাও ঝামেলা। তো এই জন্য এগুলো আর কি বাড়ির থেকে বানিয়ে আনছে। তো এটা কিন্তু আমাদের বাসায় খেতে সবাই পছন্দ করে, এই জন্য প্রতি বছরে নিজেদের বাড়ির কুমড়ো আর কি শুধু ডাউলটাই কিনে লাগছে। এর থেকে এখানে কিন্তু মাসকলাইর ডাউল দেওয়া। তো আসলে যে আপুরা ভাইয়েরা এই বড়িটা আর কি পছন্দ করেন, খান, তারা হয়তো জানে যে আসলে এটা আর কি মজা। যারা না খায় তারা তো আসলে আর কি বুঝবে না। তো যাই হোক, তো আমি কিন্তু এখানে রান্না করতে চলে এসেছি। তো এটা কিন্তু খালি কড়াই ভেজে নিয়েছি, আর কি ভেজে নিব। তো কীরকম আর কি হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। তো আপনাদের তো একটু দেখিয়ে দিলাম যে আসলে কীরকম করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আসলে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো কি আর কি বড়িটা কি তরকারি দিয়ে রান্নাবো এটা আর কি। তো এখানে কিন্তু আমরা আলু দিয়ে, বেগুন দিয়েই, মাছ দিয়ে চাল কুমড়োর বড়িটাই রান্না করি। তো এটা ছাড়া অনেকেই দেখছি শুধু আলু দিয়েই রান্না করে বা শুধু মাছ দিয়েই রান্না করে। আমরা কিন্তু আলু বেগুন একসঙ্গে মাছ দিয়েই এই চাল কুমড়োর বড়িটা রান্না করি। তো দেখতে থাকুন আপনারা কীভাবে আর কি করি। যদি আপনি কখনো বিপদে না পড়েন, তাহলে কখনো প্রকৃত বন্ধুকে চিনতে পারবেন না। আর বিপদ বন্ধু সব কিছুর মূলেই কিন্তু টাকা। যদি আপনার টাকা থাকে তাহলে আপনার বন্ধুর কোনো অভাব হবে না। আর যদি আপনার টাকা না থাকে
তাহলে কিন্তু আপনার বন্ধুর অনেক অভাব হয়ে যাবে। যারা আপনার আপনজন তারাও ভুলে যাবে। যখন আপনার টাকা থাকবে তখন আপনার বন্ধু, আপনজন, আত্মীয় স্বজনের কোনো অভাব হবে না। আর যখন টাকা থাকবে না তখন কেউ কিন্তু আপনাকে আর কি চিনবে না, বুঝবে না যে আসলে আপনি কে। আপনি কারো কাছে হাত পাতলে তখন বলবে কে আপনি, আপনাকে আমরা চিনি না। তো এই জন্য আর কি বিপদে না পড়লে কখনো প্রকৃত বন্ধুকে চেনা যায় না। তো সব কিছু কিন্তু টাকা থাকলে বন্ধু আর আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমার মশলাটা কষানো শেষ, আলু আর বড়িটা দিয়ে দিছি, এটা কষিয়ে নিব। তো কষানোটা শেষ হয়ে গেলে এর ভিতরে কিন্তু পানি দিয়ে দিব। যদি আপনার জীবনে কখনো খারাপ সময় না আসে তাহলে কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন না যে আসলে কে আপন আর কে পর। আর প্রতিটি মানুষের জীবনে খারাপ সময়টাই আসে, কারোর খারাপ সময় আসে, কারোর ভালো সময় আসে। তো যার যখন খারাপ সময় আসে সে তখন মানুষ আর কি চিনতে পারে। তো আমার এখানে কিন্তু বেগুনটাই দেওয়া শেষ। অনেকগুলো কথা বললাম, কিভাবে কি বুঝে কি মানে আর কি জানি না। যাই হোক, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিব। তো আমরা কিন্তু এভাবেই আর কি আলু বেগুন দিয়ে আর কি এই যে কুমড়ার বড়িটা রান্না করি। তো এটা কিন্তু রুই মাছ দিয়ে রান্না করতেছি। তো আমার এখানে কিন্তু এটা রান্না করা শেষ হয়ে গেছে। তো বড়িটা কিভাবে মানে আর কি ফুটছে কিনা এটা একটু দেখে দিলাম। তো বড়িটা অনেক সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। তো কুমড়ার বড়িতে কিন্তু একটু ঝোল রাখতে হয়, ঝোল না রাখলে কিন্তু আর কি ওই যে মানে কি বড়িটা ফুলে ফুলে ঝোল টেনে নেয়। তো আমার এখানে কিন্তু রান্না শেষ হয়ে গেছে, এখন আর কি নামিয়ে নিব। তো যখন রাঁধছিলাম তখন ভাবছিলাম হয়তো তরকারিটা ভালো হবে না, বড়িটা কেমন লাগে কি না। তো মাশাআল্লাহ তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, বড়িটা অনেক ভালো ছিল। কারণ মানে আর কি ঢাকায় গত বছর আর কি ঢাকায় বানিয়েছিলাম, তো রোদ ছিল না, তো ঢাকায় আর কি ছাদে ভালো মতো রোদে দেওয়া হয়নি, বড়িগুলো ভালো হয়নি। তো আর ওইগুলো আর কি খেতে পারিনি। তো মাশাআল্লাহ এই বড়িগুলো অনেক ভালো হয়েছে, খেতেও স্বাদ। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখানে আর কি জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া। তো অন্যদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, অন্য চুলায় কিন্তু আমি কলার খোসা ভাজি করেছি। তো এটা কিন্তু কুমড়াই করে নিয়েছি কলার খোসা। তো এটা কিন্তু বেশি কলার খোসা। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি ভিজিট করতেছেন, যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে আর যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই। জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অনিবার্য, তাই বলছি আগামী দিন বাঁচবো কিনা জানি না। যদি বেঁচে থাকি তাহলে আপনাদেরকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।